সো আজকে আমি খুবই একটা স্ট্রাইকিং পয়েন্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা আমাদের লাইফে কোনো একটা টার্গেট করতে গেলে বা আমরা আমাদের লাইফে কোনো একটা ভালো কিছু করতে গেলে আমাদের তিনটা জিনিস খুবই বাধা হয়ে দাঁড়ায়। সেটাকে বলা হচ্ছে তিনটা শখ। এই তিনটা শখের কারণে আমরা আমাদের লাইফে ভালোভাবে আগাইতে পারি না। তো তিনটা শখটা কি? তো প্রথম শখটা হচ্ছে ইগনোরেন্স ডেপথ, যে আমরা যে কোনো কিছু ইগনোর করে ফেলি। আমরা ভালো, আমাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অপরচুনিটি আছে, কিন্তু এই অপরচুনিটিগুলা আমরা আহ, মানে ইগনোর করি। অপরচুনিটি কিন্তু সবসময় এক পোশাকে আসে না, এটা বিভিন্ন পোশাকে আসে। বাট আমরা সেই আমাদের মনের ভয় বা মনের কিছু অলসতা এইগুলোর কারণে দেখা যাচ্ছে যে আমরা অপরচুনিটিগুলা মিস করে ফেলি, এবং এটার ফলে আমরা ইগনোরেন্স স্টেপ, মানে আমরা ইগনোর করার ফলে একটা ঋণে চলে যায়। আজকে যে জিনিসটা আমি ইগনোর করতেছি, যে আমি ভাবতেছি এটা পরে করব, পরে করতে করতে দেখা যাচ্ছে যে যখন আমরা পরে করি তখন দেখা যাচ্ছে যে সেটা আসলে আমাদের লাইফে খুব একটা ইফেক্টিভ থাকে না। আমরা অনেক ভালো ভালো চিন্তা করি, আমরা অনেক আইডিয়া নিই, আমরা আইডিয়া প্রেনার হই, বাট আমরা আইডিয়া থাকার পরও আমরা সেটা কাজে লাগাই না। তো যখন দেখা যাচ্ছে সেই জিনিসটা অন্য কেউ করে ফেলে তখন আমাদের মাথায় থাকে আমি তো এই জিনিসটা আইডিয়া নিয়েছিলাম, আমি করতে চাইছিলাম, দেখা যায় অন্যরা করে ফেলে। আরেকটা হচ্ছে যে আমাদের লাইফে আমরা বড় ড্রিম নিতে পারি না। দেখা যাচ্ছে যে আমরা সবসময় কোনো একটা কাজ করতে গেলে আমরা কঠিন পথটা সবসময় বেছে নিই, আমরা সহজ রাস্তাটা বেছে নিই না, আমরা সবসময় যে কোনো কিছু কঠিনভাবে ভাবি। এই কঠিনভাবে ভাবার কারণে আমরা ম্যাক্সিমাম কাজগুলা করতে গেলেই আমরা প্রথম স্টেপেই হেরে যাই। আমাদের উচিত হলো সহজভাবে যে কোনো কিছু নেওয়া। আর 3 নাম্বার হচ্ছে যে আমরা যে কোনো কিছু করতে অনেক ভয় পাই। আমরা দেখা যাচ্ছে যে অতীতে কোনো কারণে একটা ফেল হয়েছিলাম, সেটার কারণে কোনো একটা সামনে স্টেপ দিতে ভয় পাই, অথবা আমাদের চারপাশে যে সারাউন্ডিংস আছে এই সারাউন্ডিংসদেরকে নিয়ে কিছু করতে গেলে আমরা ভয় পাই। সারাউন্ডিংসরা আমাদেরকে বিভিন্ন ধরনের নেগেটিভ পরামর্শ দেয়। আসলে যে যে বিষয়টা সম্পর্কে জানে না তাদের কাছে যখন আমরা পরামর্শ দিতে যাই তখনই হচ্ছে আমাদের মনের ভিতরে কনফিউশন সৃষ্টি হয়। সুতরাং আমাদের উচিত হচ্ছে যারা জানে তাদের সাথে আলোচনা করা, তাদের সাথে ডিসকাস করা, তখন দেখা যায় ফিয়ারটা কেটে যায়। বাট আমরা ভবিষ্যতে আমরা ফেল করবো এরকম একটা ফিয়ার, বা অতীতে কোনো মানুষ হচ্ছে ফেল হয়েছিল সেই জিনিসগুলো চিন্তা করার কারণে আমরা আমাদের লাইফে ভালো কিছু করতে পারি না। তো এই তিনটা শখ যদি আমরা ওভারকাম করতে পারি আমরা কিন্তু আমাদের লাইফে সহজে আমাদের গোলে অ্যাচিভ করাটা আমাদের জন্য ইজি হবে। আমরা আমাদের ড্রিমটা বাস্তবায়ন করতে পারবো, এবং আমরা ড্রিম বাস্তবায়নের মধ্যে আমাদের তখন কনফিডেন্ট লেভেল, আমাদের চিন্তা ভাবনা, তখন সেই জিনিসগুলো অটোমেটিক আমাদের ভিতর ডেভেলপ করবে। থ্যাংক ইউ।